মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে ৩১, সারা দেশে শোকের ছায়া। কুর্মিটোলায় জানাজার পর পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীতে। এবং দাফন ও সৎকারের জন্য গ্রামের বাড়িতে শিশুদের মরদেহ, স্বজনদের আহাজারি। দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুন নাহাজাকে। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলাম। শুরুতে গভীর ভালোবাসা আর বেদনায় আমরা স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডির শিকার নিষ্পাপ শিশু আর সবাইকে। পুরো খবর জানাবো। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ কিছুক্ষণ আগে রাজশাহীতে নেওয়া হয়েছে। সেখানে জানাজার শেষে তাকে দাফন করা হবে। এ বিষয়ে আরও জানবো আমাদের প্রতিনিধি বুলবুল হাবিবের কাছ থেকে। বুলবুল, আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে তৌকিরের মরদেহ আসলে নেওয়া হয়েছে রাজশাহীতে এবং সেখানে মঙ্গলবার দুপুর 1:05 দিকে রাজধানী কুর্মিটোলায় তার জানাজা সম্পন্ন হয় এবং তার মরদেহ এই মুহূর্তে রাজশাহীতে নেওয়া হয়েছে। আমরা আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত অবস্থা জানবো। যেহেতু সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে হচ্ছে আপনার 4:30, ফলে এই নির্দিষ্ট টাইমে আসলে জানাজা অনুষ্ঠিত হবে। তো এখানে এই যে জানাজাতে বেশ মানুষজন ভেঙে পড়েছেন, শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যারা প্রশাসনের লোকজন আছেন, আইন শৃঙ্খলার বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন এবং এর সাথে সাথে পরিবারের যে আত্মস্বজনরা রয়েছেন তারাও কিন্তু এই জানাজায় এসে অংশ নিয়েছেন এবং বেশ একটা ভারাক্রান্ত পরিবেশে আসলে জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে নিহতের বাবা তিনি আসলে কথা বলছিলেন সবার উদ্দেশ্যে এবং কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তার আগে তার মামা এখানে কথা বলেছেন সবার উদ্দেশ্যে এবং যে তৌকির ইসলাম যে নিজের জীবন আসলে তার বাঁচার একটা পথ ছিল, সে যদি আগে যদি বিমান থেকে বের হয়ে যেতেন তাহলে কিন্তু তিনি বাঁচতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে যে আপনার জনবহুল এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার নিজের জীবন সেই চেষ্টার কারণে তার যে মারা গেছেন সে ব্যাপারটা, তার যে ত্যাগ তিতিক্ষা সেগুলো কিন্তু আসলে খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে এবং মানুষজন সেটা স্মরণ করছেন এবং মানুষজন তাকে কিন্তু খুবই স্মরণ করছেন এবং তার যে বন্ধুবৎসল আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, পরিবারের খোঁজখবর নেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু আসলে সবাই বলছেন। এবং আপনাকে জানাই যেহেতু প্রথমে 2:55 মরদেহ হেলিকপ্টারে করে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়, সেই ক্যান্টনমেন্ট থেকে তারপরে সেখান থেকে লাশবাহী গাড়িতে করে তার মরদেহ নিয়ে আসা হয় উপশহরের যে বাড়ি রয়েছে 3 নম্বর সেক্টরে, সে বাড়ির সামনে 10 থেকে 15 মিনিটের মতো সেখানে রাখা হয় এবং সেখানে আমরা দেখেছি প্রচুর মানুষজন, বিশেষ করে পুরুষ, নারী, শিশু, বয়োবৃদ্ধ সর্বস্তরের মানুষজন, বিশেষ করে নারীদের মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ কিছুক্ষণ আগে রাজশাহীতে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মাইলস্টোন কলেজে। সেখানে আছেন মহসিন কবির। আমরা সেখানকার সর্বশেষ খবর আমরা জানবো তার কাছ থেকে। মহসিন, ঠিক এখন পর্যন্ত সেখানে কি অবস্থা? যে অবস্থা আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য তারা সড়কের পাশে অবস্থান নিচ্ছেন, রেস্ট নিচ্ছেন, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখছি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, দীর্ঘক্ষণ ধরে দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলছেন, শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া হয়তো তার সামনে তুলে ধরছেন। আমরা যে পরিস্থিতি দেখছি যে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এখন শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন, কথা বলছেন হ্যান্ডমাইকে, সেই ধরনের পরিস্থিতির দেখছি এবং উৎসুক জনতা, প্রচুর উৎসুক জনতা
তারা এখানে বিভিন্নভাবে তারা এখানে রয়েছেন, ঘোরাফেরা করছেন। মাইলস্টোন স্কুলের সামনের যে গেটটি রয়েছে, যেটি দিয়াবাড়ির যে মেট্রো রেলের যে ডিপোর পাশে যে গেটটি, সেই গেট পর্যন্ত কিছুক্ষণ আগেও যেতে পারছিলেন না, কারণ পুলিশের পক্ষ থেকে যে তৎপরতা ছিল সেই তৎপরতা এখন আমরা দেখছি না। এখন দেখছি যে পুলিশ অনেকটা রিল্যাক্সড। সেনা সদস্যদের একটি দল মেট্রো রেলের যে ডিপো, সেই ডিপোর ভেতরে গেটের ভেতরে তারা সেখানে অবস্থান করছেন। এবং যেটি বলছিলাম যে বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা তারা সম্ভবত কয়েকটি গ্রুপ হয়ে তারা তাদের এই যে আন্দোলন কিংবা উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে যে ধরনের স্লোগান দিচ্ছেন, সম্ভবত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে নেতৃত্ব দিচ্ছেন তারা, সেই ধরনের অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা শুনেছিলাম যে উপদেষ্টাদেরকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পেছনে যে গেট, সেই গেট দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তবে সেটি এখনও নিশ্চিত না। কোনো সূত্র বলছে, কারণ আমরা যেখানে রয়েছি সেখান থেকে দেখে নিশ্চিত করা যাচ্ছে না, তবে আমরা ভেতরের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে 5 নম্বর ভবন, সেই 5 নম্বর ভবনে তারা এখন অবস্থান করছেন। অর্থাৎ তারা শুরুতে যে বের হওয়ার চেষ্টা করেছিলেন, তাদের গাড়িবহর যে বের হয়েছিল গেটের বাইরে, পরে আবার সেটি ঘুরিয়ে সেটি স্কুলের ভেতরেই নিয়ে যাওয়া হয়েছে। তবে গেট বন্ধ রয়েছে। সাধারণ মানুষ যারা এখানে দেখতে আসছেন, উৎসুক মানুষ কিংবা শিক্ষার্থী যেই হোক, কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেও তারা প্রস্তুত অবস্থায় ছিলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য, তবে এখন তারা অনেকটাই রিল্যাক্সড। তারা বসে আছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন, সেই ধরনের অবস্থা। এবং স্কুলের ভেতরে যে পুলিশের সদস্যরা ছিলেন তাদের অবস্থাও একই, তারা সেখানে স্বাভাবিকভাবেই অর্থাৎ অনেকটা রিল্যাক্সড মুডেই তারা সেখানে অপেক্ষা করছেন গেটের সামনে। এবং যেটি সাধারণ মানুষের কথা যেটি বলছিলাম, যে সকাল থেকে যে পরিমাণে মানুষ, সেই মানুষের সংখ্যা এখনও একই ধরনের। এখানে বিপুল সংখ্যক মানুষ এসছেন, অনেকে দেখতে আসছেন। বেশিরভাগ মানুষ আসলে উৎসুক মানুষ। শিক্ষার্থীরা রয়েছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছেন, কয়েকশো শিক্ষার্থীরা যেমন রয়েছেন, একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে তারা এখানে দেখছেন, ঘুরছেন, ফিরছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, এই ধরনের পরিস্থিতি রয়েছে। তবে সার্বিক যে পরিস্থিতি এখন আমরা লক্ষ্য করছি যে পরিস্থিতি অনেকটা শান্ত। উপদেষ্টারা তারা অবরুদ্ধ রয়েছেন, তাদের যে অবস্থান, তারা শুনেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে 5 নম্বর যে ভবনটি রয়েছে, সেই ভবনের ভেতরে তারা সেখানে অবস্থান নিয়ে রয়েছেন। এবং হয়তো কিছুক্ষণ পর কিংবা যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি শান্ত হলে তারা হয়তো সেখান থেকে বের হবেন, কিংবা পুলিশের পক্ষ থেকে সিগন্যাল দেওয়ার পর তারা হয়তো বের হবেন, সেই ধরনের হতে পারে। তবে এখনও নিশ্চিত নয়। তবে এটি মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে উপদেষ্টাদেরকে এখনও পর্যন্ত সেখান থেকে বের করা সম্ভব হয়নি। তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন সেই অবস্থায় রয়েছেন। তবে ভেতরে যে বিপুল সংখ্যক মানুষ ছিল, সেটি 3টার দিকে বের করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপদেষ্টারা তারাই রয়েছেন মাইলস্টোন স্কুলের ভেতরে, এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উৎসুক মানুষ এবং শিক্ষার্থীরা রয়েছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তারা উই ওয়ান্ট জাস্টিস সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন, উপদেষ্টাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, পুলিশের বিরুদ্ধে। মহসিন, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের দর্শকদের সঙ্গে সংযুক্ত হব। দর্শক, আমরা দেশের খবরে আছি, আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। দেশের খবরে আছি। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ সহ 6 দাবিতে সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমরা সেখানে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। ঠিক এখনকার অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। পরিস্থিতি আগের তুলনায় একটু কম উত্তেজনার, অর্থাৎ এখন একেবারে সরাসরি সংঘাত বা সংঘর্ষ নেই।
একটু আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে আজকে দুপুর 2টার আগে থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা 6টি দফা উল্লেখ করে একটি আন্দোলন, সচিবালয়ের সামনে একটি আন্দোলন শুরু করেন। সেই 6 দফার মধ্যে তারা এই মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা, ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সঠিক তথ্য প্রকাশের দাবি জানায়, যেটা তাদের জোর দাবি ছিল। সেখানে হতাহতের যে পরিসংখ্যান সেটা নিয়ে যেন কোনো লুকোচুরি না হয় সেই দাবি জানায়। এরকম 6টি দাবি তারা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। এই 6টি দাবি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি দাবির মধ্যে তারা বলেছে যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, এবং শিক্ষকদের সঙ্গে গতকালকে সেনা সদস্যদের যে সংঘাত হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদের এই ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বিমান বাহিনীতে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ এবং পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করতে হবে এবং মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। এই 6 দফা দাবিতে তারা সচিবালয়ের সামনে আসার চেষ্টা করে। তাদেরকে শিক্ষা ভবনের সামনে রাস্তায় আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। এরপরে তারা ঠিক দুপুর 1:45 থেকে ওইখানে আটকে থাকার পর 4টার কিছুটা আগে সচিবালয়ের 1 নম্বর গেট, যে গেটটি আপনারা দেখছেন, এই গেট দিয়ে গেট ডিঙিয়ে উপরে উঠে সচিবালয়ের ভেতরে চলে আসে শিক্ষার্থীরা, এবং তারা ভেতরে ঢুকে এই গেট দিয়ে ভেতরে ঢুকে সচিবালয়ের 7 নম্বর ভবন অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে দিয়ে এগিয়ে হাতের ডান দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে, যে ছবি আপনারা স্ক্রিনে আগেও দেখেছেন, এখন দেখছেন। এই গাড়িগুলো ভাঙচুর শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এবং বলা যায় যে এক প্রকার সংঘাতময় পরিস্থিতিটা তখনই শুরু হয় বিকেল ঠিক 4টার সময়। এবং সে সময় আমরা দেখেছি মুহুর্মুহু বলা যাবে না, কিন্তু বেশ জোরে সোরেই টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ, অর্থাৎ কাঁদনে গ্যাস ছেড়ে তাদেরকে ছত্রভঙ্গ করানোর চেষ্টা করা হয়। সাউন্ড গ্রেনেড ছাড়া হয় এবং বেশ কিছুক্ষণ এই ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে আসার চেষ্টা করে আরও বেশি করে। তাদেরকে এরকম সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের মাধ্যমে এবং ধাওয়া দিয়ে এই সচিবালয় থেকে এক প্রকার বের করে দেওয়া হয়। এই পুরো আধা ঘন্টা একটা সংঘাতময় পরিস্থিতি এখানে তৈরি হয়, এবং শিক্ষার্থীদের চেহারা যদি বলি, তারা বেশিরভাগই আসলে শোকাহত, ক্ষুব্ধ এবং একই সাথে আক্রমণাত্মকও। তারা যে দাবিগুলো, সেই দাবিগুলোর তারা একটা সমাধান চায়, সুরাহা চায়। আমার খালি চোখে যা দেখেছি তাদের শিক্ষার্থীদের বয়স অনেকটাই কম, অর্থাৎ তারা বয়সে খুবই তরুণ, বয়সটা খুবই কম, এটা চোখে দেখলে বোঝা যায়। তো তাদের এই সংক্ষুব্ধ পরিস্থিতি, বলা যায় যে টিয়ার শেল এবং কাঁদানে গ্যাস ছুঁড়েই তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা যেটা জেনেছি যে তারা গুলিস্তান 0 পয়েন্টের কাছে আবারও সমবেত হওয়ার চেষ্টা করছে, যদিও তাদের দিকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড কিছুক্ষণ পরপর আমরা শব্দ শুনছি যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, অর্থাৎ তারা যেন এদিকে না আসে। এদিকে আপনারা জানেন তাদের পাশাপাশি এই আন্দোলনের পাশাপাশি আরও 2টি আন্দোলন চলমান ছিল। একটি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়েছে তাদের একটি দাবি ছিল, এবং এর পাশাপাশি শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিবের পদত্যাগের দাবি ছিল। কারণ এইচএসসি পরীক্ষা আজকেরটি, সেটি কেন আজ প্রত্যাহার করতে মধ্যরাত পার হয়ে গেল, এই জন্য মূলত একটি দাবি ছিল শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিবের পদত্যাগের। তো আমরা দেখতে পেলাম যে আজকে দুপুর নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব, সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করলো জনপ্রশাসন বিষয়ক কমিটি। সেই কমিটির সদস্য সচিব তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটি নিশ্চিত করেছেন, তাকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের একটি যে আন্দোলনের অংশ, সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কিংবা সচিবকে পদত্যাগ করা, তার একটি দাবি সরকার মেনে নিয়েছে। আর আগের 6 দাবিকে উপদেষ্টারা আগে থেকেই বলেছেন যে এটি খুব গ্রহণযোগ্য দাবি। এখন শিক্ষার্থীরা এখনও রাস্তায় আছে, ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার পর গুলিস্তানে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক অবস্থায় রয়েছে। জাকিয়া, যদি এর থেকে অবস্থার অবনতি হয় বা পরবর্তী পরিস্থিতি নিশ্চয়ই আপনাদের জানাবো। অপু, আপনি সেখানে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ সহ 6 দফা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান অপু। আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আইএসপিআর ৩১ জনের মৃত্যুর কথা বললেও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন তাদের কাছে ২৯ জনের মারা যাওয়ার তথ্য আছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করতে কিছুটা সময় প্রয়োজন। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। বললে আমরা বলবো এটা ২৯ এবং সেক্ষেত্রে ১৫ জন সিএমএইচে ১০ জন এখানে আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত ৬। সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। আপনারা যেই সংখ্যা বলছেন আরেকটা ১৬৫ জন আহত, একটু খেয়াল করা দরকার। এইখানে উত্তর আধুনিকে যে ৬০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা লুবানাতে বলা হচ্ছে ১৩ জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে ২ জন ৩ জন রোগীও নেই। অতএব বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অতএব ওখানে যে ৬০ এবং ১৩ যে ৭৩ জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত। ওখানে হয়তো ৫-৭ জন রোগী হয়তো ওখানে আছে। তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। এছাড়া দেশের খবর থেকে সর্বশেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।